কি অবস্থা সবার? আজকে জঙ্গলি সিনেমার আরেকটা গান মুক্তি পেয়ে গেল। গানটার শিরোনাম হচ্ছে বন্ধু গো শোনো। আমি একটু গেয়ে শোনাই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। এরকম একটা গান, আমার গলা বলো না, সরি। যাই হোক, গানটা মুক্তি পেয়ে গেছে কিছুক্ষণ আগে। আজকে 4টার সময় মুক্তি পেয়েছে। কথা ছিল 3টার সময় মুক্তি হবে, কিন্তু একটু লেট হয়েছে। যাই হোক, এ পর্যন্ত জঙ্গলি সিনেমার যতগুলো কন্টেন্ট বের হচ্ছে, পোস্টার বলো, টিজার বলো, গান বলো, প্রত্যেকটি জিনিসেই কিন্তু পজিটিভ ভাইব পাচ্ছে। এটা দারুণ একটা ভালো বিষয়। তো আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে এই ঈদে বরবাদ সিনেমা মুক্তি পাওয়ার পর, বরবাদ সিনেমা তো ব্লকবাস্টার হবে, বরবাদ সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর কোনো সিনেমা যদি ব্লকবাস্টার হয়, সেটা অবশ্যই জঙ্গলি সিনেমা হবে, যেটা লম্বা রেসের গোড়া হতে চলেছে। এটা আমি বলে গেলাম। যদি এটা ভবিষ্যতে মিলে যায়, আমি এটা কেটে শর্ট আকারে আপলোড দিয়ে দিব যে বরবাদ ব্লকবাস্টার হওয়ার পর, বরবাদের পরে যে সিনেমাটা লম্বা রেসে গোড়া হবে, সেটা হচ্ছে জঙ্গলি সিনেমা। কারণ জঙ্গলি সিনেমার এ পর্যন্ত প্রত্যেকটি কন্টেন্ট দর্শকদের হতাশ করেনি। আলোচনা হয়েছে, সমালোচনা থাকবেই, সব কাজে সমালোচনা থাকবে, বাট আলোচনাটাই বেশি হচ্ছে। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু এখন জঙ্গলি রয়েছে বরবাদের পর। হুম তো এখন দ্বিতীয় গানটা যেটা মুক্তি পেলো, সেটা আমার কাছে কেমন লাগলো সেটা রিভিউ করতে আমি বসেছি এখানে। ফার্স্ট অফ অল বলবো গানটা শুনে আমার কেমন লাগলো। গানটা শুনে অ্যাবসোলুট আমার কাছে দারুণ লেগেছে। প্রথমে বলে রাখি, ইমরান মাহমুদুল কালকে একটা পোস্টে বলে দিয়েছিল যে 90s-এর দর্শক যারা, তাদের জন্য এই গানটা একটু বেশি ভালো লাগবে, কারণ এই গানটাতে খুব সহজ সরলভাবে লিরিক্স গুলো লেখা হয়েছে। 90s-এর জনপ্রিয় একজন গীতিকার সুরকার প্রিন্স মাহমুদের লেখায় এই গানটি গেয়েছেন ইমরান এবং খনা। আর এটাতে পারফর্ম করেছেন সিয়াম এবং বুবলি। আমার খুব পছন্দের একটা জুটি। এই জুটির আরেকটা কাজ হয়েছে ওটিটির জন্য, সেটা হচ্ছে টান 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 নামক একটা ওয়েব সিরিজ না কি যেন একটা হয়েছিল ওটিটির জন্য। সেটাতে অভিনয় করেছিল সিয়াম এবং বুবলি। তারপর থেকে আমার আগ্রহ যেন বেড়ে গিয়েছিল। আমি বিশেষ করে আমার একটা আক্ষেপ ছিল যে সিয়াম এবং বুবলিকে যেন বড় পর্দায় দেখা যায়, তো সেটা কোনোভাবে হচ্ছিল না। কিন্তু রিসেন্ট জঙ্গলি সিনেমায় তাদের জুটির কথা শুনতে পেরে খুব খুশি হয়েছি। তো ভেবেছিলাম ভালো কিছুই হবে, সেরকমটাই হচ্ছে। আর ডিরেক্টর এম রাহিম, তিনি তার সবটুকু দিয়ে চেষ্টা করতেছে যেন জঙ্গলিটা ভালো কিছু হয়, সেটাই হচ্ছে। টিজার, গান, কোনো কিছুতে আমাদের হতাশ করতেছে না। তো প্রথমে যদি বলি, আহ, গানে নায়ক নায়িকার সিয়াম এবং বুবলির লুক প্লাস কস্টিউমের কথা যদি বলি, সিয়ামের লুকের কথা কি বলবো, আমরা গতানুগতিকভাবে সিয়ামের যে লুকগুলো দেখে আসতেছি সিনেমায়, তার থেকে পুরোপুরি ডিফারেন্ট। আপনি লক্ষ্য করলে দেখবেন পুরোপুরি ডিফারেন্ট, এটা লক্ষ্য করার কিছু নাই। লম্বা দাড়ি, লম্বা চুল, পুরো একটা জঙ্গলি বেশে সিয়ামকে প্রেজেন্ট করা হয়েছে এখানে। আর বুবলিকেও বেশ ভালোই লাগতেছে, কিউট লাগতেছে। তার ড্রেস আপও খুব ভালোই লাগতেছে। ওভারঅল বলতে গেলে দুজনকেই খুব 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 ভালো লাগছে। তারপর যদি বলি, গানে ইমরান মাহমুদুল এবং কণা ফাটিয়ে দিয়েছে ভাই, অ্যাবসলুট ফাটিয়ে দিয়েছে। দুজনের কণ্ঠে কি বলবো আমি, গানটা বের হওয়ার পর অনেকবার শুনে ফেলেছি, গনে হয়তো শেষ করতে পারবো না, অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি, শুনতে থাকবো, সমস্যা নেই। ভালো লাগার মতো একটা রোমান্টিক গান পেয়েছি। এবছরের দিদার পরে, বড় সিনেমা দিদার পরে আরেকটি সেরা রোমান্টিক গান পেয়ে গেছে, বন্ধু গো শোনো। গানটা শুনলে, নীরবে শুনলে না, আপনি হারিয়ে যাবেন গানটার ভিতরে। গানটার লিরিক্স এত সরল সহজ সাবলীলভাবে লিখেছেন প্রিন্স মাহমুদ, এত সুন্দরভাবে গানটার সুরকার করা হয়েছে, কি বলবো, গানটার মায়ে পড়ে গেছে। তারপর গানটার যে ভিডিওগ্রাফি, তারপর সিনেমাটোগ্রাফি, ওভারঅল ভালোই লেগেছে। সিএমএল লুক, তাতে সাথে দুজনের কেমিস্ট্রি, রোমান্টিক সিনগুলি দারুণ কিউরিওসিটি জাগিয়েছে। তারপর দুজনের একসাথে একসাথে যেই রোমান্সগুলি, সিয়াম বুবলির কেমিস্ট্রি জমে কির হয়ে গেছে ভাই, কির হয়ে গেছে। যখন এই জুটিটা পর্দায় হাজির হবে না, ব্লাস্ট হবে, ব্লাস্ট। আমি এতটুকু বলে রাখতে পারি, ব্লাস্ট হবে। দুজনকে যা লাগতেছে, এই গল্পটা যদি ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পারে ডিরেক্টর, বরবাদের পর আমি বললামই তো, বরবাদের পর জঙ্গলি হবে লম্বা রেসের গোড়া। আর গানের সাউন্ড কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো হয়েছিল। মানে ওভারঅল বলতে গেলে গানটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আর কিভাবে প্রকাশ করবো, গানটা আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে। তো সিয়াম বুবলিকে আমি টানছি, ওই ওটিটির যে কাজটা ছিল টান, ওখানে দেখি মানে খুব ভালো লেগেছিল। তো আমি চাচ্ছিলাম যে আবারও কাজ আসুক। ফাইনালি জঙ্গলি সিনেমাতে এসেছে। তো এই জঙ্গলি সিনেমাতে কিন্তু সিয়ামের দুইটা লুক থাকবে, একটা জঙ্গলি বেশে আর একটা জন্নি নামে থাকবে।
তো সেটার চুলদারি ছোট থাকবে এবং জংলি যেই ক্যারেক্টারটা সেটার চুলদারি বড় থাকবে। তো জংলির স্পেসটাই বড় থাকতে পারে এবং সিয়ামের দ্বিতীয় যে লুকটা প্লাস দিঘির যেই সিয়ামের দ্বিতীয় লুক এবং দিঘির সাথে যে কেমিস্ট্রি সেটা খুব অল্প সময়ে হয়তো থাকতে পারে। আর বেশি স্পেস পেতে পারে তার জংলি চরিত্রটাই বেশি স্পেস পেতে পারে, সে সাথে বুবলিও বেশি স্পেস পেতে পারে। আর এই যে একটা ছোট্ট মেয়েকে পেয়েছিলাম না আমরা টিজারের শেষে, সেটাও একটা স্পেস পেতে পারে। যাই হোক, জংলি সিনেমা প্রত্যেকটি কন্টেন্ট দর্শকদের আগ্রহের তুঙ্গে। আর ইতিমধ্যেই সিনেমাটা সিনেপ্লেক্সে প্রদর্শিত হওয়ার জন্য প্রযোজকদের সাথে তারা স্বাক্ষর করে ফেলেছে, প্রযোজকরা স্বাক্ষর করেছে। যাই হোক, আশা করি জংলি সিনেমা তাদের যেই স্বপ্ন নিয়ে জংলি সিনেমাটা নির্মাণ করেছে সেই স্বপ্ন পূরণ হবে। শুধু জংলি সিনেমা না, ঈদে মুক্তিপ্রাপ্ত প্রত্যেকটি সিনেমাই ভালো চলুক, এটাই আমাদের চাওয়া। তো আপনার কাছে গানটা কেমন লেগেছে আমাদের বলে যাবেন। আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে। এখনো আমি বন্ধু গো শুনো সেটার ভিতরে আছি। ধন্যবাদ সবাইকে।